বাংলাদেশের এই যে তৌহিদি জনতা ইমানদার বান্দা মরার পরে শেষ বিচারেতে এদের আসলে কপালে কি দুর্ভোগ অপেক্ষা করছে, কি গজব অপেক্ষা করছে, এরা নিজেরা কখনো চিন্তা করে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এরা দেখেন যে এমন কিছু কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ডের কারণে বস্তুত তাদের ওই বেহেশত অর্থাৎ জান্নাত হারাম হয়ে যায়। দেখেন যে এক হুজুরকে কী করছে, চট থাপ্পড় মারছে। এই যে দেখছেন কেমন পরহেজগার একজন হুজুর, একেবারে দেখেন গোফ নাই, কি সুন্দর সুন্নতি দাড়ি, বড় বড় দাড়ি, তাও আবার রঙিন করছে। দেখলে মাথাটা নুইয়ে আসে যে এর মতো একজন সহি মুমিন এবং আল্লাহর প্রিয় বান্দা এই দুনিয়াতে আর নাই। তো একে চট থাপ্পড় মারছে কারা? এই বাংলাদেশেরই তৌহিদি জনতা, বাংলাদেশেরই মুমিন বান্দা, তারাই। অপরাধ এই হুজুর নাকি কোনো একটা ছোট বাচ্চাকে বলৎকার করছে। বলৎকার মানে যে কোনো এক ছোটো বাচ্চার সরু পাইপথের ভিতর দিয়ে এই হুজুর নাকি তার বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করিয়েছে, সরিষার তেল দিয়ে নাকি গ্রিস দিয়ে কে জানে, বাট এই ধরনের কর্মকাণ্ড করেছে। এবং এই অপরাধে পাবলিক কিন্তু এবার ইসলামের বিধিবিধান ভুলে গিয়ে একে কিন্তু যেমন ইচ্ছা খুশি কি অপমান অপদস্থ করছে। অথচ এদের কোনো ধারণাই নাই এই সমস্ত হুজুর এরা কিন্তু নবীর ওয়ারেস, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ নাকি এই দিন দুনিয়ায় সৃষ্টি করতো না, তার একমাত্র খাঁটি ওয়ারেস কিন্তু এই হুজুররা, এই আলেমরা, এই মসজিদের ইমাম, তারপরে মসজিদের এই খাদেম বা মুয়াজ্জিন, ওয়াজি হুজুর, যারা ইসলামী স্কলার, এরাই। তো তার মধ্যে এই হুজুরও তো আছে। তাহলে এ কি নবীর ওয়ারেস না? তো নবীর ওয়ারেস মানে কি উত্তরাধিকারী? চিন্তা করে দেখেন যে নবীর উত্তরাধিকারীকে যারা নাকি এইভাবে চড় থাপ্পড় দিয়ে অপমান অপদস্থ করছে, এটা তো বস্তুত নবীকেই অপমান করার শামিল, তাই না? এখন এই জিনিসগুলো তাদেরকে বুঝাতে গেলে দেখবেন যে এরা এখন অনেক বেশি বুঝবে। তো বেশি বুঝুক আর যাই বুঝুক, ইসলামে নবীর যে ওয়ারেস বা উত্তরাধিকারী, তাদের ওপরে যদি কেউ অন্যায় অবিচার করে, তাদেরকে যদি অপমান অপদস্থ করে, তাহলে সেটা কিন্তু ইভেনচুয়ালি নবীকে অপমান অপদস্থের সামিল হয়ে যায়। এবং এই হেতু নবীকে অপমান অপদস্থ করলে তার কপালে কী ধরনের ভয়ঙ্কর গজব নাজিল হবে সেই শেষ বিচারে, অর্থাৎ মরে যাওয়ার পর কিয়ামতের মাঠে যেখানে শেষ বিচার হবে, তাই না? তো এরা কি এইটা জানে? আমার মনে হয় না যে এইটা জানে। এখন হঠাৎ করে উত্তেজিত হয়ে তারা কিন্তু এখন ইমানি যে বিধিবিধান, ইসলামের যে নীতি নৈতিকতা, এগুলো কিন্তু ভুলে গিয়ে এই হুজুরকে এই যে দেখেন চড় থাপ্পড় দিচ্ছে, তাও আবার কি দাড়ি টেনে। চিন্তা করে দেন, দাড়ি টেনে। তো কী অপরাধ? যেটা বললাম যে ছোট্ট একটা বাচ্চার সরু পাইপথে ইমানদণ্ড প্রবেশ করিয়েছিল। তো আল্লাহ এই সরু পাইপথ সৃষ্টি করেছে, ইমানদণ্ডও তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, তাই না? তো এখন এটাই তো বলা হয় যে এই হুজুররা যারা নাকি নবীর ওয়ারেস, তারা যদি ছোটো বাচ্চাদের উপরে চট থাপ্পড় বা বেত্রাঘাত করে বা তাদের ইমানদণ্ড কোনো জায়গা দিয়ে প্রবেশ করায়, তো ওই সমস্ত জায়গা নাকি আগে ওই বেহেশতে ঢুকে পড়বে, এটাই। তাহলে সেক্ষেত্রে এই হুজুর কী করছে? ওই বাচ্চাটা তো উপকারী করছে। ওই বাচ্চাটা যাতে বেহেশতে যাইতে পারে এমন একটা গ্যারান্টি তৈরি করছে না। এখন অনেকে মনে করবে আমি এই সমস্ত কী উল্টাপাল্টা কথাবার্তা বলছি যে একটা বাচ্চাকে বলৎকার করছে, আমি তার পক্ষ নিয়ে কথা বলছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাই, বলৎকারের চাইতেও অনেক ভয়ঙ্কর ঘটনা এই বাংলাদেশে ঘটে। তখন তো মুমিন মুসলমানরা সব চুপ থাকে। খালি বলৎকারের ঘটনা হলেই, তাও কি অধিকাংশ ক্ষেত্রেই চুপ করে থাকে। ওই দুই একটা যখন ধরা পড়ে, এবং কখন এই ঘটনা ঘটে জানেন? এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা তো ভয়ঙ্কর ধর্মোন্মাদ, তাই না? কোনো এক সময় শুধুমাত্র এতিম বাচ্চা অথবা অত্যন্ত গরিব ফ্যামিলির বাচ্চাকেই কিন্তু এই যে মাদ্রাসায় বা মসজিদে পাঠানো হতো এই ইসলাম শিখার জন্যে। তো বর্তমানে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে কিন্তু ওই যে এতিম আর ওই যে গরিব বাচ্চা না, যারা নাকি সম্পন্ন এবং ধনী যে সমস্ত পরিবার, তাদের বাচ্চাদেরকেও কিন্তু এখানে অন্তত কয়েক বছরের জন্য কিন্তু পাঠানো হয়, যাতে করে তারা ইমানি শিক্ষা নিয়ে ভবিষ্যতে ইমানদার বান্দা হতে পারে। হ্যাঁ,
ওই ধরনের কোনো বাচ্চার ওপরে যদি এই হুজুররা ওই তাদের ইমানদণ্ডের ব্যবহার করে, তখনই কিন্তু এই হুজুরদের উপরে এই অত্যাচার, নির্যাতন বা অপমান, অপদস্থতা নেমে আসে। কিন্তু গরিব ফকির মিসকিন বা ওই যে এতিম যে বাচ্চাগুলা, তাদের ওপরে এ হুজুরা কিন্তু দেদারসে তাদের ইমানদণ্ডের প্রয়োগ করে, এবং সেক্ষেত্রে কিন্তু এদের কিছুই হয় না। তো এই জিনিসগুলা কি এই হুজুরা জানে, কিন্তু জানার পরে হয় কি, মনে করেন গরিব ফকির মিসকিন বা এতিম বাচ্চাদের শরীর তো অত মনে করেন যে পরিপুষ্ট না, খাদ্য খাবার ঠিক মতো পায় না, পুষ্টিকর খাবার পায় না, তো নিউট্রিশনে ভোগে তার শরীর তত নাদুস নুদুস হয় না। তো ওইটাকে দেখলে তো এরা আকৃষ্ট হয় না। আর মনে করেন যে ধনী বা সম্পন্ন ঘরের যে বাচ্চা কাচ্চা, তারা তো ভালো ভালো গায়, তাই না, শরীরটা একটু নাদুস নুদুস হয়, ব্যাস তখনই কিন্তু হুজুরা অনেক ক্ষেত্রে এই জানার পরেও যে এইটা একটা বিশাল রিস্ক আছে, কিন্তু তারপর ওই যে তো ইমানদণ্ডের পরিস্থিতি এত খারাপ হয় যে উঠেই তো ইমানদণ্ড যেখানে নাকি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার অপেক্ষা করছে, তখন আর নিজের মাথা ঠিক থাকে না, এবং তখনই কর্মকাণ্ডটা করে আর কি। এটাও বুঝতে হবে যে, এবং এই করতে গিয়ে অনেক ক্ষেত্রে ধরা পড়ে, এবং ধরা পড়ার পর তারপরে এরা কেন জানি বলে যে শয়তান তাদের ওপরে ভর করছিল, এবং তখন তো একটা প্রশ্ন রয়েই যায়, যারা নাকি ইসলাম ভালো করে জানলো, কোরআন হাদিস ভালো করে জানলো, যারা নাকি ইসলামের রক্ষক এবং প্রচারক এবং প্রতিষ্ঠাকারী, তাদের ওপরেই যদি এইভাবে শয়তান ভর করে, তাহলে সাধারণ পাবলিকের অবস্থা কী, তাই না? কিন্তু একটা জিনিস যে হাদিসে আছে, যেটা আমি পড়ছি, এ নিয়ে অনেক ভিডিও আমি করেছি, সেটা হলো যে একটা হাদিসে আছে, সেখানে বলা হচ্ছে, যদি কোনো বাচ্চাকে বলৎকার করে কেউ, মানে কোনো মুমিন মুসলমান যদি বাচ্চাকে বলৎকার করে, তাহলে ওই বাচ্চার মা ওই লোকের জন্য হারাম হয়ে যাবে, ওই লোকের জন্য হারাম হয়ে যাবে, বুঝছেন? তার মানে ওই বাচ্চাকে বলৎকার করলে ওই বাচ্চার মার সাথে কিন্তু যৌন মিলন করতে পারবে না। তো এটা তো ঘটনা যদি এটাই হয়, তাহলে তো এ হুজুরদের কোনো সমস্যা নেই। ঘটনা যদি এটা হয়, সমস্যা নেই তো, কারণ এই বাচ্চার মাকে তো মার সাথে তো সে কোনো কিছু করতে যাবে না, তার তো বউ আছে, তাই না? আর ওর মার সাথেই বা করতে যাবে কেন? এবং ওই ক্ষেত্রেই তো এই কাজগুলো করে যার মা তাদের ধরা ছোঁয়ার বাইরে, যেমন অত্যন্ত সম্পন্ন ঘরের একটা ছেলে বা বাচ্চা, তার উপরেই কাজ করলো, তো ওই সম্পন্ন ঘরের এই বাচ্চার মা তার দিকে কি সে ফিরে তাকাতে পারবে নাকি? না, এটা তো করবে না, এবং করার দরকারও নেই। ওরা তো বেছে বেছে তাদের উপরেই এই তাদের ইমানদণ্ডের প্রয়োগ ঘটায়, যাদের বাচ্চার মা তাদের ধরা ছোঁয়ার বাইরে, তাই না? তাহলে এখানে সেই হাদিস অনুযায়ী এখানে খুব বেশি মাত্রা ছাড়া অন্যায় হচ্ছে। আমি তো দেখি না বাচ্চার মা তার জন্য হারাম হয়ে গেল। হ্যাঁ, এটা তো জানে, হুজুরা জানে না। আরে ভাই, সাধারণ পাবলিক জানে না, কিন্তু হুজুরা তো জানে এই হাদিস। এবং এই যে অনেকে বলে যে এই কাজ করে আবার এরা হুজুর হয় কি করে, এরা আলেম হয় কি করে, ভাই আপনারা ইসলাম জানেন না, এটা তো আপনাদের সমস্যা, এবং তার ভিত্তিতে আপনি বিচার করলে হবে না। তো এ হুজুরা হাদিস পড়ছে, জানে, এবং ওরা জানে যে ওই বাচ্চা যাকে নাকি রেপ করলো বা বলৎকার করলো, তার মা তার কাছে হারাম, তো এটা তো জেনেই সে করছে, তার মায়ের উপরে তো তার কোনো আকর্ষণ নাই, এবং তার মা তো অন্য একজনের বউ, সেখানে যাবে কি করে? এবং এটা তো মানে সহজ হিসাব, তাই না? তো এই জন্যে বস্তুটা এটা করে, অর্থাৎ এরা যে ইসলামকে অমান্য করে বা ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করে এই তাদের ইমানদণ্ডের প্রয়োগ তারা এই ছোটো ছোটো বাচ্চাদের উপর করে, তা কিন্তু না। এখন কত জানারে মানুষে কত ইসলাম শিক্ষা দেব বলেন? এত বলে যে এই হুজুরা যে কাজ করে, এটা তো অন্যায় না, অন্তত আমার দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে তো অন্যায় না। যদি অন্যায় হতো, তাহলে এই বাংলাদেশে মহামারীর মতো কিছু ছোটো ছোটো বাচ্চাদের এই রূপাই পথে এরা কি তাদের ইমানদণ্ড ঢুকাতো না। অ্যাটলিস্ট তারাও তো নাস্তিক না, বুঝতে হবে, তারা তো নাস্তিক না, তারাও তো ওই মরার পরে বেহেশতে গিয়ে 72 হুরের সাথেই তো রঙ্গতামাশা করতে চায়। তাহলে একটা ছোট্ট বাচ্চার উপরে তার যদি ইমানদণ্ড প্রয়োগ করে, এবং তাতে যদি তার 72 হুর মিস হয়, তো এত বোকা তো তারা নয়, বুঝতে হবে। এটা যদি সত্যিকার অর্থে ভয়ঙ্কর একটা খারাপ কাজ হতো, তাহলে এই কাজটাকে তারা করতো না। এখন সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে না, মানে না জেনে না শুনে, মানে বংশ পরম্পরায় মুসলমান, ব্যাস, এবং এরপরে ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ। এবং দেখেন যে সময়কালে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে সে তার ধর্মের বিধিবিধান ভুলে যায়, হাদিসের কথা ভুলে যায়। আমি জানি না
এরা আর কত মূর্খ থাকবে? এরা যদি একটু ধর্মান্ধ হতো, তাদের কোরআন হাদিসটা একটু পড়তো, চর্চা করতো, সারাদিন কত আকাম কুকামে ব্যস্ত থাকে, মোবাইল ফোন সারাক্ষণ স্ক্রল করে খালি ফেসবুক, তারপরে টিকটক, এগুলো দেখতেই থাকে। আরে ভাই, ওই সময়ের মধ্যে তুমি 15-20 মিনিট 25 মিনিট অ্যাটলিস্ট একটু হাদিস দেখো না, তাহলেও তো তুমি তোমার ইসলামটা বুঝতে। একটু কোরআনের আয়াতগুলো পড়ো না, তাহলেও তো তুমি তোমার ইসলামকে বুঝতে। এবং তাহলে তোমরা এই নবীর ওয়ারেসের ওপর এইভাবে অত্যাচার নির্যাতন অপমান করতে না, এবং করে নিজেদের 72 হুর তোমরা হারানোর যে আশঙ্কা, এর মধ্যে তোমরা পড়তে না। তো এটাই ছিল বক্তব্য। আর কত মানুষকে মনে করেন যে জাগানোর চেষ্টা করবে, আর কতদিন জাগলো কেই বা জানে। তবে আমি তো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কেউ যেন ওই 72 হুর মিস না করে, এটাই আমার মূল দায়িত্ব। ধন্যবাদ।